হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ইশতিয়াক আহমেদ আকাশ। আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি। আমি এখানে যশোরে আমার বাবা মায়ের সাথে বসবাস করি এবং পড়াশোনার পাশাপাশি আমি ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়েব ডিজাইনিং বিষয়টা শিখছি। আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম অনলাইন কোর্স থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতাম এবং এই শেখার মধ্যে আমি বুঝতে পারি যে আমার বিভিন্ন জায়গায় অনেক ঘাটতি আছে এবং এই ঘাটতিগুলো ওভারকাম করার জন্য আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেই এবং তিনি আমাকে বলেন যে তুমি তোমার এলাকার কোনো ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের কাছ থেকে বা কোনো আগের কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে বা কোনো আইটি ইনস্টিটিউট থেকে ভর্তি হয়, সেখান থেকে এই বিষয়ে বা এই ঘাটতিগুলো ওভারকাম করার জন্য। এবং আমি সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকি এবং একদিন ফেসবুক স্ক্রলিং করতে করতে যশোর আইটি ইনস্টিটিউটে একটা পোস্ট দেখি এবং জানতে পারি যে এরা যশোরের সবথেকে ভালো ইনস্টিটিউট, যেখান থেকে আমি শিখতে পারবো এবং আমি সেখানেই ভর্তি হই। ভর্তি হওয়ার পর ক্লাসরত অবস্থায় আমি আমার 33 নম্বর ক্লাসে freelancer.com-এ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের একটা কন্টেস্টে এন্ট্রি করি এবং সেই কন্টেস্টে আমি ফার্স্ট হই এবং এই কন্টেস্টে ফার্স্ট হওয়ার পর freelancer.com-এর বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে আমার কাছে মেসেজ আসতে থাকে বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার সময় বা কাজ করার সময় বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। আমিও অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতাম এবং এই সমস্যার সম্মুখীন হওয়ার সময় আমি আমার ইনস্ট্রাক্টর তারিক বিল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতাম এবং আমার ইনস্ট্রাক্টর তারিক বিল্লাহ ভাই আমাকে সবসময় সাহায্য সহযোগিতা করতো এবং যারা এই ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সেক্টরে আছেন তারা যদি বিভিন্ন সমস্যায় পড়েন তাহলে আমি বলবো আপনারা আপনার ইনস্ট্রাক্টর বা কাছাকাছি কোনো ফ্রিল্যান্সারদের কাছ থেকে উপদেশ নিন। আমি মূলত ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে React.js ডেভেলপ করে থাকি এবং আমি আমার পোর্টফোলিওকে এই React.js এর বিভিন্ন প্রজেক্ট দিয়ে সাজিয়েছি আমার ক্লায়েন্টের সামনে তুলে ধরার জন্য। একটা পোর্টফোলিও হচ্ছে একজন ফ্রিল্যান্সারের দ্বিতীয় পরিচয় এবং আমি এই চিন্তা মাথায় নিয়েই আমি আমার নিজের পোর্টফোলিও তৈরি করেছি এবং এই পোর্টফোলিওতে আমি আমার সবথেকে ভালো কাজগুলো এবং আমার প্রজেক্টগুলো তুলে ধরেছি যাতে আমার ক্লায়েন্টটা জানতে পারে যে আমি কোন ধরনের কাজ পারি। এবং এর ফলে আমি দেখেছি বিভিন্ন রকম ক্লায়েন্ট আমাকে মেসেজ করে বিভিন্ন রকম কাজের জন্য, অর্থাৎ বলা যায় যে আমার পোর্টফোলিওই আমাকে সাহায্য করেছে অনেক কাজ পাওয়ার জন্য। আসলে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট করার সময় আমি অনেক রকম সমস্যায় পড়তাম এবং এই সমস্যা সমাধান যদি না হতো তাহলে আমি যা করতাম তা হলো যে আমার ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করতাম, করে বাইরে হাঁটতে যেতাম, চা খেতাম বা বন্ধুর সাথে আড্ডা দিতাম এবং লাস্টে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমি আবার সেই প্রজেক্টে হাত দিতাম এবং দেখেছি যে বেশিরভাগ টাইমে আমি যে সমস্যাগুলো পড়তাম সেগুলো সমাধান হয়ে যেত। যারা নতুন ফ্রিল্যান্সার হতে চান আমি তাদেরকে অবশ্যই বলবো আপনারা একটা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী আপনাদের স্কিলটাকে ডেভেলপ করুন এবং এই স্কিল ডেভেলপ করার পরে আপনি আপনার পোর্টফোলিওকে সুন্দরভাবে গুছিয়ে তুলুন এবং এই পোর্টফোলিও গুছিয়ে তোলার সাথে সাথে আপনি আপনার কমিউনিকেশন স্কিলটাকেও ডেভেলপ করুন। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, সফলতা অবশ্যই আসবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নিজেকে একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা এবং একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করা। এর মাধ্যমে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যশোর আইটি ইনস্টিটিউট এবং আমার ইনস্ট্রাক্টর তারিক বিল্লাহ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই সফলতার জন্য। হ্যাপি লার্নিং।